না নেমন্তন্নই বিয়েবাড়ি এসে কি ধরা পড়ে গেলাম না কি হলাম? চলো শুরু থেকেই বলা যাক। ফ্ল্যাশব্যাক। তো হাইলাইট এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো বেশি লেট না করে চলো ইন্ট্রো মেরে ব্লগ দেখে যাওয়া যাক। তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। এখন সকাল 9:30 বাজে। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করছি আর কিছু কথা শেয়ার করছি তোমাদের সাথে ব্রাশ করতে করতে। তো তোমরা তো জানোই আমি মিনি ব্লগ করতাম, আর মিনি ব্লগেই আমার ভালো সাপোর্ট করতে, ভালো ভিউ এনে দিতে তোমরা। আর লং ব্লগেই পুজোর থেকে আরম্ভ করেছি লং ব্লগ দেওয়া। তো লং ব্লগে সেরকম সাপোর্ট পাচ্ছি না। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মিনি ব্লগগুলোকে যেরকম সাপোর্ট করো, ভিউ করো, সেরকম আমার লং ব্লগটাকেও একটু দেখো ভালো করে। তো গাইস, আমার বাবা বাজারে গেছিলো, আজকে বাড়ি আছে তাই জন্য বাজারে গেছিলো। আর মুদিখানার যা যা লাগে সব নিয়ে আসছে। আর এই এই দেখো আমার বাবা আর এখন বসে রয়েছে। আর যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য একটু গরম গরম লাগছে। এখন সকালবেলায় ডিম টোস্ট খাবো, আমার মা ডিম টোস্ট করে নিয়েছে ব্রেকফাস্টে, এখন ডিম টোস্ট খাবো। তো দেখো এখন আমার মা যে ডিম টোস্টটা করে দিয়েছে এখন আমি খাচ্ছি। আর ডিম টোস্ট খেতে আমার খুব ভালো লাগে। কার 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 ডিম টোস্ট খেতে ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানি। আমার তো খুব ভালো লাগে মার হাতের এই ডিম টোস্টটা। তো কার কার কী খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। এখন আমি ডিম টোস্ট খাচ্ছি সকালবেলায়। A few moments later. এখন দুপুর 1টা বাজে। তো এখন আমি চ্যান করে আসলাম, এসে বসে রয়েছি। এখন ভাত খাবো, খিদে পেয়েছে আমার। মা রান্না হয়ে গেছে প্রায়, এক্ষুনি ভাত খাবো। তো ভাত খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার। ততক্ষণে আগের দিনের কিছু ক্লিপ আছে আমার কাছে, তো তোমরা দেখে নাও আগের দিন আমাদের বাড়িতে কী হয়েছিল। কিছু ক্লিপ আছে আমার কাছে, তো তোমরা দেখে নাও। তো আগের দিন আমাদের এই ছাদের উপরে যে রেলিংটা, এর বলে পুতুল, এই পুতুলগুলো রং হচ্ছিল। তো আগের দিন তো ব্লগ করিনি, তো এমনি তোলা ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কি সুন্দর রং হয়ে গেছে। এর উপরে আরো কালার হবে। তো আর একটু পরে কেমন কালার হচ্ছে কি না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই। তো দেখতে থাকো তোমরা। তো এখন তো সাদা কালার করছে, এরপরে আরো কালারিং হবে। তো কি হয় কি না হয় সব তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আগের দিনের ক্লিপ, তাই এই একটা ব্লগের মধ্যেই সব কিছু দেখিয়ে দিলাম। ওপরে রেলিংয়ে পুতুলগুলোকে কালার মারা হয়ে গেছে। তো কালার মেরে কমেন্টে বলো কেমন লাগছে। আর এই এই ভিডিওটা শর্ট ভিডিওটা ভেবে আমার ভাগ্নি করেছিল তাই এখন ভাত বেড়ে দিয়েছে বলে আজকে লিপে ফিরে আসলাম। আর এখন ভাত খাচ্ছি, এরকম মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। তো আগের দিনের ক্লিপটা দেওয়া হয়নি বলে তাই জন্য এই ব্লগেই আগের দিনের ক্লিপ দুটো দিয়ে দিলাম। তো এখন আমি ভাত খেয়ে ঘুমাতে যাই। তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে। একটা ইনভাইট আছে বলে আমার ভাগ্নি এসছে। আর আমার মা আর আমার ভাগ্নি জিনিস আনতে যাচ্ছে বাজারে। তা ওর জুতোটা পরে এত অসুবিধা হয় যে হাঁটতে পারে না, সেই জন্য দেখো তোমরা বাজারে যাচ্ছে জুতোটা খুলে হাতে নিয়ে, খালি পায়ে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে, জুতো পরে হাঁটতে পারে না। এই জুতোটা এতটাই হিল যে ও এই জুতোটা পরে ঠিক করে হাঁটতেই পারে না। সেই জন্য
জুতো খুলে নিয়ে হাতে করে নিয়ে খালি পায়ে বাজারে যাচ্ছে মার সাথে জিনিস কিনতে। তো বাজারে গিয়ে কি জিনিস কেনে, গিফটে কি দেয় না দেয় সব তোমাদের সাথে শেয়ার করব। তো তো এখন গিফটের দোকানে পৌঁছে গেছি, আর এতটাই লজ্জা যে আমি বলেছি ভিডিও করতে, সেই ভিডিওটা অন করে ওর দিকেই ফিরে বসে রয়েছে, অন্যদিকে ফিরাচ্ছে না। ওর ভিডিও করতে এতটাই লজ্জা লোকের সামনে। আবার নিজে যখন ভিডিও করে তখন আমার ভিডিও করে নেয় ঠিকই, কিন্তু লোকের সামনে ভিডিও করতে লজ্জাই পায় ও একটু। তো এখন দোকানে পৌঁছে গেছে, দেখা যাক কি গিফট নেই। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, ওই যে ভিডিওর ফার্স্টে বলেছিলাম না যে বিনা নেমন্তন্নই বিয়ে বাড়ি, আসলে বিনা নেমন্তন্নই না, ওটা হাইলাইটের জন্য বলা হলো। তো আসলে আমাদের নেমন্তন্নই আছে, আমাদের পাশের বাড়ি একটা বিয়ে হচ্ছে, বিয়ে বলতে বউ ভাত হচ্ছে, ছেলের বিয়ে আজকে বউ ভাত, সেই জন্য নিমন্ত্রণ আছে, তাই জন্য আজকে যাব বলে সেই জন্য গিফটের দোকানে এসেছি। তো ব্লগ যখন করছি বিয়ে বাড়ির কিছু সিনও তোমাদের দেখাবো। তো চলো, এখন আমরা বিয়ে বাড়িতে ঢুকছি, আমি, আমার ভাগ্নি এবং আমার মা, আমরা তিনজন মিলে বিয়ে বাড়িতে ঢুকছি। আর বিয়েটা হচ্ছে আমার একটা ভাইপোর, একটু নতুন সাথে দেখা করে নিলাম আর গিফটও দিয়ে দিয়েছিলাম। তো ভাইপোর সাথে দেখা করে একটু কফি ফুচকা খেতে চলে এসেছি। আর এত লোক লাইনে যে ঠিক করে কফি ফুচকার ভিডিওটাও করতে পারিনি। তো এরকমই দেখো তোমরা, কফি টফি খেয়ে এসে দেখি এখানে বাচ্চারা নাচ করছে, গানের তাদের গানটা শোনাতে পারছি না, কপিরাইট আসবে তাই। তা বাচ্চারা এনজয় করছে, বিয়েতে এসছে তাই এনজয় করছে, তাই আর কত লোকজন তা এনজয় করছে, একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। আর খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। প্যান্ডেলে সিট ছিল না বলে একটা বাড়িতে বসেই খেলাম, রাইস আর চিকেন দিয়ে, আরও অনেক কিছু ছিল কিন্তু ওগুলো দিয়ে খাইনি, রাইস আর চিকেন দিয়েই খেলাম। লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।